কে কে কে? আরে তোর বাবা, তোমার কি কুম্ভকর্ণের ঘুম গো? কিচ্ছু টের পাও না? টের টের বোধহয় পেয়েছিলাম, কিন্তু এত ধকল গেছে। মরতে মরতে ঘুমোচ্ছিলাম নাকি ঘুমোতে ঘুমোতে মরছিলাম। যাকে দাঁড়াও, আলোটা জ্বালি। এই সর্বনাশ, এই যে চিড়িয়াখানা গো। চিড়িয়াখানা নাকি নর্দমা? বলেছিলাম বলেছিলাম বাড়িটা একটু দেখে শুনে নাও। শুধু টাকা কম করে সশরীরে এই নরকে পৌঁছলে। তোমার ইচ্ছে মতন রাজপ্রাসাদ নিতে হলে না খেতে পেয়ে মরতে হতো। আপাতত এই খাটে বসেই রাতটা কাটিয়ে দাও, সকালে দেখছি কি করা যায়। আপনি তো আগে বলেননি কাকিমা, আপনার বাড়ির ভাড়াটিয়া শুধু আমরা দুজন না, আমাদের সাথে 18 অক্ষৌহিনী আরশোলা আর ছারপোকাও থাকবে। একেবারে পুরো কুরুক্ষেত্র। ও মা, তাই নাকি? জানতাম না তো। জানলে কি আর তোমাদের ঘর ভাড়া দিতাম? কাল সারা রাত চোখ বুঝতে পারিনি, আর একটু হলে তো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এ বাবা, সে আর আমরা কি বলবো বলো তো? তোমরা তো নিজেরাই পছন্দ করে নিয়েছো। হ্যাঁ বাপু, তোমরা ঘর ভাড়া নিয়েছো, এখন ঘরের ভালো মন্দ সব দায়িত্ব তোমাদের। তাই বলি, এত বড় বাড়ির ভাড়া এত কম কেন? আরে দম আটকে মরে যাবো তো গো। মরবো, ঘুমিয়ে মরবো। বাবা জ্বালিয়ে দিল। এ কি বিছানা না চিতা সজ্জা? ঘরখালির বিজ্ঞাপনটা আবার দেওয়ার সময় হয়ে গেছে, বুঝলে? জামা কাপড় গোছাচ্ছ কেন? আর এক মুহূর্ত এখানে নয়। কেন? তোমারও তো পছন্দ ছিল ঘরটা, ছিল না? ঘাট হয়েছে আমার, আমি যাচ্ছি বাপের বাড়ি। নতুন ঘর নিলে তুমি খবর দিও। ওই মা, কাকিমা, আমি আগামীকাল এখান থেকে উঠে যাব। আপনি ওই 2 মাসের অ্যাডভান্সের টাকাটা। সেটা তো ফেরত দেওয়া যাবে না। মানে? আগেই তো বলেছিলাম ভাড়া কম, কিন্তু অ্যাডভান্সের টাকা ফেরত হবে না। টাকা উসুল করতে হলে আরো 2 মাস কাটিয়ে দাও। ছেলেটা এখনো ফিরলো না কেন বলো তো? আজই ছেড়ে ছুড়ে পালিয়ে গেল নাকি? না না, জিনিসপত্র রেখে গেছে, কিন্তু আর কদিন। দাও দাও, আরশোলাগুলো দাও। আয় রে আয়, আয় 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 আমার সোনা, আমার মোনা। ও তোমার ব্রেন যেন মাখা সন্দেশ। কম ভাড়ায় ঘর, তারপর আরশোলা আর ছারপোকার গুঁতো, এক মাসে 3 ভাড়াটিয়া। আসবে যাবে, আসবে যাবে, আর অ্যাডভান্স আমাদের কাছে রয়ে যাবে। শুভস্য শীঘ্রম। চলো 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 চলো, ছেড়ে দিয়ে আসি। চলো চলো। গভীর জলের মাছ, বড় বড়শির ব্যবস্থা করতে হবে। কিরে, এত কম ভাড়ায় ঘর পেলি আর তুই কিনা মুখ ফুলিয়ে বসে আছিস? কম ভাড়া? নরক রে, নরক নরক। বাড়িওয়ালার আরশোলা আর ছারপোকার ফ্যাক্টরি আছে, লেলিয়ে দেয়। পালালে অ্যাডভান্সের টাকাটা হোকাস পোকাস গিলি গিলি গে। হ্যাঁ, সর্বনাশ কেস। শেষ করবি কিভাবে? বুদ্ধি একটা আছে,
তুই থিয়েটার করিস না? হ্যাঁ, কিন্তু আরশোলা বা ছারপোকার ভূমিকায় কোনোদিন অভিনয় করিনি তো। আরে সৈন্য নয় ভাই, সেনাপতির ভূমিকায়। আরে যতীন, এত সকাল সকাল? হ্যাঁ, এই মর্নিং ওয়াক করে এলাম। মর্নিং ওয়াক? তোমার নাইট কেমন কেটেছে? দারুণ দারুণ, শান্তির গভীর ঘুম। বাড়িটা ছাড়তে চেয়ে আপনাদের খুব অপমান করে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। আর একটু বেশি বেশি করে দাও, দেখলে না বললো শান্তির ঘুম হচ্ছে। আরে আরে যতীন, কি খুব তরতাজা লাগছে। যা বলেছেন, হ্যাঁ ওনার কৃপায় একদম কাকের মতন তরতাজা হয়ে ঘুম ভাঙছে। কার কৃপা? আমাদের বাড়িতে 7 দিনের বেশি কেউ কাটাতে পারেনি। তোমার বউও তো ভাগলবা, আর তোমার ওপর এত কৃপা কার যে এখানে 10 দিন কাটিয়ে দিলে? ওনার কৃপায় সবই ভালো হয়। আরে এই উনিটা কে হে বাপু, যে আমাদের 20 বছরের শ্রম পণ্ড করে দিল? আচ্ছা, মানে এই উনির সাথে যদি আমাদের দেখা হয় তাহলে ওনার পায়ের ধুলো নিতাম আর কি। আপনারা ভাগ্যবান, আজই উনি আসছেন। ও, খুব বড় সন্ন্যাসী বুঝি? হ্যাঁ খুব। তা কি নাম সন্ন্যাসী বাবার? জয় তেলাপোকা বাবা, জয় তেলাপোকা বাবা। হ্যাঁ, আবার কেমন বাবা? তোরা যাদের পোকামাকড় বলে বিনাশ করতে চাস, আমি হলাম তাদের অবতার, তেলাপোকা বাবা। কি জানি বাপু, এরকম নাম তো জন্মে প্রথম শুনলাম। আরে ওনার নাম শুনে আমারও একই অবস্থা হয়েছিল, কিন্তু তারপর যেন দেব দর্শন হলো। ওরে, মানুষেরা কয়দিন আছে এই পৃথিবীতে? কয়েক লক্ষ বছর মাত্র। কিন্তু এই তেলাপোকা কোটি কোটি বছর। তেলাপোকার রক্তে আছে সঞ্জীবনী রস, সমস্ত রোগের উপশম। যে রস মানুষের আয়ু 100 বছর বাড়িয়ে দেয়। কোনদিন শুনেছিস ছারপোকার সর্দি, কাশি, জ্বর বা জন্ডিস হয়েছে? তাই যতীন কয়েকদিন ধরে আনন্দে যেন উড়ে বেড়াচ্ছে, মশা মাছি আরশোলার মতো। এগুলো কি বাপু? হ্যাঁ, এটা হলো ওই মশা মাছির চচ্চড়ি, হালকা বেগুন আর আলু দিয়ে। আর এটা হলো ছারপোকার হালুয়া, আর এইটা হলো তেলাপোকা ভাজা। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, আরে তবে আর বলছি কি, ভাগ্যিস আপনাদের ঘরে এসেছিলাম তাই, নইলে যে কি হতো। তাই নাকি? এই খেয়ে দেখো তো একটা। আমি কেন, তুমি খাও। এই দেখো, ওই তেলাপোকা বাবার সামনে মুখে মুখে তর্ক করো না বাপু। এ তো দারুণ খেতে। বাবা বাবা, আপনি আমাদেরও শিষ্য করে নিন। ওরে, দীক্ষার মন্ত্র গোপনে বলতে হবে। পাশের ঘরে চল। জয় জয় তেলাপোকা বাবার জয়। জয় তেলাপোকা বাবার জয়, জয় তেলাপোকা বাবার জয়। ওরে বাপ রে বাপ, আর পারা যাচ্ছিল না। তা এগুলো কি সত্যি আরশোলা আর ছারপোকা নাকি রে? আরে না না, পাগল নাকি? প্ল্যানটা ভালো। যাক, আমি ও ঘরে গিয়ে দীক্ষাটা দিয়ে আসি। আর একটাও মশা মাছি থাকলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। হ্যাঁ, আমি ছাড়া তোমার আশেপাশে আর কেউ থাকবে না, চলবে? ওগো, ওই ছাড় পোকাগুলো দাও, ভাজা করে ফেলি। হ্যাঁ, রোদে শুকোতে দিয়েছি, আনছি। হ্যাঁ গো, ওই মাছিগুলোকে লেবু মাখিয়ে রাখো তো, কাল মাছির আচার বানাবো। এ আবার কি? এদের মাথা পাগল হয়ে গেল নাকি? বৌমার আবার কি হলো বাপু? হ্যাঁ যাই দেখি।
কি হলো ব্যাপারটা? বুঝে গেছি, এতদিন ওরা দুজনে খুব করে তেলা পোকা খেয়েছে। এবার সব ফাঁকা দেখে নিশ্চয়ই শোক সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। চলো চলো, আসল আর ঘন্টটা বানিয়ে ফেলি।